হ্যালো, দেখো আজকে আমাদের কত তারিখ? আজকে আমাদের 15ই আগস্ট 2024। 15th আগস্ট 2024 এবং সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আমাদের কততম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স? যেটা হচ্ছে 78। ঠিক আছে, 78 হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা যেটা করতে এগোচ্ছি সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস নাম্বার 5। আজকে আমরা কি করব? সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আগের দিন কি করেছি জাস্ট একটু যদি চোখ বুলিয়ে নেওয়া যায়। চলো আগের দিন যেগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো জাস্ট একবার শুধু চোখ বুলিয়ে নিই। কি বলছে? কমপ্লেক্স নাম্বার কখন বলবো? যখন সেখানে আই আসবে। আই এর ভ্যালু কত? √(-1). তাহলে যদি আমার আই স্কোয়ার হয়, আমরা আগের দিন কি কি করেছিলাম? যেটা হচ্ছে আই, আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলবো সেটা জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়ার পর তারপরে আমরা কিন্তু আজকে নেক্সট স্টার্ট করবো। যেটা হচ্ছে আমরা আগের দিন দেখেছিলাম আই যেখানে থাকবে সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। আই এর ভ্যালু কত? √(-1). আই স্কোয়ার যদি হয় তখন তার ভ্যালু হচ্ছে আমার তোমার -1। এটা আমি ভুল করেছিলাম, আই স্কোয়ারটা +1 হবে না, আই স্কোয়ারটা আমার -1। আই স্কোয়ারের যে ভ্যালু হয় সেটা হচ্ছে আমার -1 হবে। আই কিউ হচ্ছে √(-1). আবার I⁴ যখন হবে তখন হচ্ছে কিন্তু আমার +1। ঠিক আছে, এটা দেখেছিলাম। এবার আইটাকে কি বলা হয়? আইটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইমাজিনারি ইউনিট। তারপর নেক্সট কি দেখেছিলাম? যে হচ্ছে এই যে ভ্যালুগুলো আই স্কোয়ার মানে হচ্ছে -1, I⁴ মানে +1, I⁶ মানে -1, I⁴ মানে +1। ঠিক আছে, এরকম জিনিসগুলো আমরা দেখেছিলাম। আর যখন আমার মাথায় অড পাওয়ারে থাকবে, আমার কথা শোনা যাচ্ছে তো? মাথায় যখন অড পাওয়ারে থাকবে 1, 3, 5, 7, তখন যেটা হবে তখন সেটা √(-1) হয়ে যাবে। আর কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম কি ছিল? যেটা হচ্ছে a+ib। এবি যেটা হচ্ছে রিয়েল নাম্বার এবং আইটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, যেটাকে ফান্ডামেন্টাল ইমাজিনারি ডিজিট বলা হয়। তারপর নেক্সট দেখেছিলাম আমাদের সিম্পলিফাই। এবার আমরা বইতে ঢুকে গেছিলাম যে আমরা সিম্পলিফাই করা। ঠিক আছে, যে না এরপরেও আমরা কিছু থিওরি পড়েছিলাম। এরপরে সিম্পলিফাই গুলো করেছিলাম, একের দাগের কিছু অঙ্ক যে কি করে সিম্পলিফাই করব। তারপর যেটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এটা ওই তিনটে অঙ্ক একটা লাস্টে করি, যেটা ভেতরে চলে এসেছে অবশ্য পিডিএফটা, বাট ওগুলো প্রথমে করাইনি। তারপর যেটা করেছিলাম কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কাকে বলে? কমপ্লেক্স কনজুগেট না, কনজুগেট কমপ্লেক্স কোয়ান্টিটিস হচ্ছে আমার যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে a+ib, আমার যে ইমাজিনারি নাম্বার যেটা থাকবে তার আগের সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। সেটা কি বলা হচ্ছে? কনজুগেট কমপ্লেক্স কোয়ান্টিটি। a+ib যদি হয় তাহলে তার কনজুগেট কমপ্লেক্স কোয়ান্টিটি হবে a-ib। -c-id হলো -c+ib। ঠিক আছে, এই ছিল আমাদের কনজুগেট কমপ্লেক্স কোয়ান্টিটি। তারপর এর কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল, বলছে a+ib ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমার a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 0 হবে। আবার a+ib ইকুয়াল টু c+id যদি হয় তাহলে a ইকুয়াল টু c, b ইকুয়াল টু d হবে। এবার সামারি যেগুলো পড়েছিলাম সেটা সামারি ডিসকাস করেছিলাম। তারপর হচ্ছে আমরা পোলার অথবা এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা দেখেছিলাম। পোলার অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্মটা কি ছিল? যে আমাদের
নর্মাল কার্টেসিয়ান যেটা ছিল সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। আর পোলার মানে হচ্ছে আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা। এক্স মানে হচ্ছে তোমার কস থিটা প্লাস আই সাইন থিটা, মানে এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এক্স প্লাস আই ওয়াই এর সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে তোমার এক্স এর ভ্যালু হচ্ছে কস থিটা আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার সাইন থিটা, আর সামনে একটা আর আসবে, তাহলে আর ব্র্যাকেট দিয়ে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে বলা হয় পোলার ফর্ম অফ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড। এবং কমপ্লেক্স নাম্বারে যদি সাম হয় তখন সেটা কি হবে, যদি ডিফারেন্স হয় তখন কি হবে, এবং প্রোডাক্ট হলে কি হবে, এগুলো সব আগের দিন আমরা দেখেছিলাম। দেখার পর তারপর আমরা ওখানে 3টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা এবং তোমাদের গ্রুপেতে এই পিডিএফটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, কমপ্লেক্স নাম্বারের পিডিএফটা। এটা তোমাদের যে এই সরকারি যে বই যেটা সব জায়গায় ফলো করা হয়, সেই বইয়েরই পিডিএফ। এখান থেকেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আছে। আজকে আমরা যেগুলো করব, আগের দিন আমরা কি করেছিলাম, শুধুমাত্র এই একের দাগের অঙ্কগুলো কয়টা করা হয়েছিল, থিওরি পোর্শন ডিসকাস করেছিলাম একের দাগের এই 3। আজকে আমরা বি এর 1 থেকে স্টার্ট করবো। কি আছে বি এর 1-এরটা, এগুলো কি বলেছে, সিম্পলিফাই অফ দ্য এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ দ্য এক্স প্লাস আই। তাহলে বি এর 1 কি বলেছে, আবার বলি, আমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা হচ্ছে আমাদের 78 টাইম, 78 বছর কমপ্লিট হবে। এবং আজকে আমরা ম্যাথামেটিক্সের ক্লাস নাম্বার 5 কমপ্লিট করতে যাচ্ছি, এবং যেটা যে টপিকটা নিয়ে করছি সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দেখো ফার্স্ট যেটা স্টার্ট করি, আমার ভয়েস ক্লিয়ার তো, শোনা যাচ্ছে তো? ওকে। যেটা হচ্ছে একের দাগের বিয়ের 1-এরটা, একের দাগের বিয়ের 1-এরটা কি বলছে, 1/4 মাইনাস 1, লাল করলে ঠিক করছি, ঠিক আছে, কোশ্চেনটা লাল কাটে না দেখলে ঠিক ভালো লাগে না। একের দাগের বিয়ের 1-এরটা 1/4 মাইনাস রুট ওভার অফ মাইনাস। তাহলে এর সিম্পলিফাই কি করে করবো, একদম সিম্পল জিনিস। তাহলে ফার্স্ট আমাকে এটাকে যেটা ভেঙে লিখতে হবে, ইকুয়াল টু 1/4 মাইনাস এই এই রুট ওভার অফ মাইনাস থ্রিটাকে আমি লিখতে পারি আই ইন্টু রুট ওভার অফ থ্রি, তবেই আমার একটা তোমার জেনারেল কমপ্লেক্স নাম্বারের ফর্মে এলো। আই এর ভ্যালু মানে হচ্ছে রুট ওভার অফ -1, ঠিক আছে। তাহলে এবার এটা কি করবো, নর্মাল এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি এটা গুণ করবো উপর নিচে। তাহলে ইন্টু 1+4 রুট ওভার অফ 3 ডিভাইডেড বাই 1+4 রুট ওভার অফ 3। তাহলে কি হবে, সরি 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 ভুল করলাম, 1+ হবে না, 4+i রুট ওভার অফ 3, 4+i রুট ওভার অফ 3, 4+i রুট ওভার অফ 3 ইকুয়াল টু, উপরে যে কি থাকবে 4+i রুট ওভার অফ 3 হবে, নিচে কি আছে 4 স্কোয়ার হবে মাইনাস i রুট ওভার অফ 3 তার হোল স্কোয়ার। তাহলে উপরে কি রইল, 4+i রুট ওভার অফ 3 ডিভাইডেড বাই নিচে কত হলো 16, i স্কোয়ার মানে কত, সরি এটা মাইনাস, i স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু রুট ওভার 3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে -3, তাহলে -3 আর এখানে -3 মাইনাস সামনে প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে আমার কি গেল 4+i রুট ওভার অফ 3 ডিভাইডেড বাই 16 আর 3, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমার একের বিয়ের 1-এরটার অ্যান্সার হলো 4+i রুট ওভার 3 ডিভাইডেড বাই 19। নেক্সট, তাহলে কোনটা করলাম আমরা, আমরা করলাম এইটা করা হয়ে গেল। তারপর যেটা করবো এইটা 3-এরটা, কি বলেছে 2 রুট ওভার অফ 2, একের দাগের
বি এর 3-এরটা কি বলছে, 2√2 মাইনাস √-3 divided by 2 minus i√3 এটা দিয়েছি তো, 2√2 minus 3 √2 minus i√3, ঠিক আছে। এরকম সিম্পলিফাই করবো। তাহলে ফার্স্ট আগে যেগুলো √-3 আছে সেগুলোকে আগে আই দিয়ে আগে ফর্ম করে নেবো, মানে জেনারেল কমপ্লেক্স নাম্বারের ফর্মে কিন্তু আমি সেটাকে ভেঙে নেবো ফার্স্ট। কি করতে হবে, 2√2 মাইনাস i√3, কারণ আই কোয়াতে গেল এই √-3, তাহলে এখান থেকে √-1 ইন্টু √-3 করতে পারি। তাহলে √-3 কে ভেঙে কি করতে হয়, √-1 ইন্টু √-3। তাহলে এই যে √-1, এই √-1টাকে আমি কি করতে পারি, এই √-1টাকে আমি আই দিয়ে লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, আই ইন্টু √-3। তাই এখানে করলাম 2√2 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2 মাইনাস i√3। সেম ভাবে এখানেও কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে উপর নিচে আমি গুণ করবো। এটা 2 প্লাস i√3 ডিভাইডেড বাই 2 প্লাস i√3। তাহলে এটা যদি হয় তাহলে নিচেরটা কি হয়ে যাচ্ছে, নিচেরটা দেখো আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। এটা 2a² মাইনাস i√3 তার হোল স্কোয়ার। আর উপরেরটা কি গুণ করতে হবে, কার সাথে কারো গুণ করবো, 2√2 মাইনাস i√3 গুণিত 2 প্লাস i√3। তাহলে নিচেরটা আমার কি ফর্মে আসছে, নিচেরটা দেখো যেটা সেটা ইকুয়াল টু লিখতে পারি, ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু নিচেকে লিখতে পারি 4 মাইনাস i² মানে কত, -1 ইন্টু √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে 4 প্লাস 3 মানে হচ্ছে নিচেরটা হচ্ছে 7। উপরেরটা কি হবে, পরপর গুণ করতে হবে একটা একটা করে। গুড মর্নিং অরিত্র। গুড মর্নিং স্যার। তাহলে এটা হচ্ছে 2 দুগুণে 4, 4√2 প্লাস 2i√6 মাইনাস 2i√3 মাইনাস i√3 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমার কি এলো, নিচের পার্টটা যেটা এলো সেটা হলো 4 মাইনাস 3 মানে প্লাস 3 7। উপরে কি এলো, দেখ আই মানে হচ্ছে i² মানে -1, এটা হচ্ছে 3 মানে -3, -3 এর সাথে এটা গুণ করলে যেটা হবে +3, ঠিক আছে। তাহলে এটা যদি আমার +3 যদি হয়ে যায়, আর এখানে 4√2 আছে, তাহলে 4√2 প্লাস 3 এটা একটা চলে গেল। আর এইখান থেকে যদি আমি 2i যদি কমন নিই, তাহলে প্লাস 2i যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে √6 মাইনাস √3। খাবলানো টাইপের অঙ্কটা অ্যান্সারটা, অ্যান্সারের দিকে সাথে দেখে বিয়ের 3-এরটা সাথে, সরি 1-এর দাগের বিয়ের 3-এরটা অ্যান্সার আছে 1-এর বি 3, 1-এর বি 3 7/5। ভুল করেছিলাম অঙ্কটা, 2√2। ও সরি সরি, অঙ্কটা আমার ভুল তো করে গেছে, এই তো বলছিলাম খাবলার অ্যান্সার দেখো না, এখানে যেটা আছে সেটা √2 হবে, এখানে যেটা আছে সেটা √2 হবে। তাহলে আমার এখানে কি হবে, এটা √2 হবে, তাহলে এখানে √2 হবে, এটাও রুট হবে,
তাহলে আমার এটাও রুট এ স্কোয়ার হবে, তাই তো? তাহলে এটা যদি রুট এ স্কোয়ার হয় তাহলে এটা কত হবে? আমার 2 হবে। এটা কত হচ্ছে? এটা 2 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি আমার 2 হয় তাহলে এটা 2 আর 3 5, নিচের কত আসবে? সেটা হচ্ছে আমার 5 আসবে। হ্যাঁ, নিচে আমার আসছে 5, নিচেটা আসবে হচ্ছে 5, আর উপরে তাহলে এটা কি হবে? এটা আবার রুট ওভার 2 হবে। তাহলে 2 দুগুণে এটা হবে 4, এটা 4 রুট ওভার 2 হবে না, এটা হবে 4। তারপর এটা হবে 2 আই রুট ওভার 6, তারপর এটা হবে আই রুট ওভার 6। স্যার এই 4টা রুট হবে না? কোন 4টা? ওই সেকেন্ডটা স্যার, এইটা? ওই 4। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা। কেন এটা কার রুট হতে হবে কেন? আমি তো গুণ করছি এইটার সাথে, কার কার গুণ করছি? আমি এইটার সাথে এইটার গুণ করছি, এইটার সাথে এইটার গুণ করছি, এইটার সাথে এইটার, এটার সাথে এইটার, এই তো এইটা। 2 রুট ওভার অফ 2 এর সাথে যদি রুট ওভার অফ 2 গুণ করি কি হবে? 2 রুট ওভার অফ 4। 2 এর সাথে 4, ব্যাস সিম্পল ব্যাপার। 2 রুট ওভার অফ হ্যাঁ স্যার। 2 তার সাথে রুট ওভার অফ 2, তার মানে এই 2 যেমন আছে রয়ে গেল, আর এই দুটো রুট ওভার 2 এর জন্য আর একটা 2 এলো। 2 দুগুণে কত হলো? 4 এলো। 4, ঠিক আছে স্যার। তাহলে 4 আই দোষে, তাহলে এইখানটা কি হবে? এটাও ভুল হয়েছে, এইখানটা এটা হবে না, এটা হবে আই দিয়ে গুণ করলে মাইনাস আই রুট ওভার অফ 6, তারপর আই রুট ওভার থিটা হোল স্কয়ার। তাহলে এবার এটাকে যদি করি তাহলে এটা দেখতে পাচ্ছি 3, এটা দেখতে পাচ্ছি 4, তার মানে এখানটা এটা হলো আমার 7, ঠিক আছে? 4 আর 3 7 হলো। আর এখানে আমার এইটা কি হয়ে যাবে? এটা হচ্ছে প্লাস 2 আই রুট ওভার 6 মাইনাস মানে প্লাস আই রুট ওভার অফ 6, ঠিক আছে? কারণ দুটো থেকে একটা বিয়োগ করলে আমার প্লাস একটা আসবে। তাহলে আমার এটাকে যদি ভেঙে আমি লিখি তাহলে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? 7/5 প্লাস আই রুট ওভার 6/5, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট, তাহলে আমার একের দাগের বি, 3 এর হয়ে গেছে। এবার সি এর দাগের যাই। সি, সরি এটা একের লিখেছি তো, হ্যাঁ এটা একেরই আছে। তাহলে এবার একের হচ্ছে সি, একের সি এর একেরটা, ঠিক আছে? সি এর একেরটা কি হবে? কি বলেছে? সি এর একেরটা 1 মাইনাস আই তার হোল কিউব। তার মানে কি? প্লেন পাতি এটা এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হলো। কি ফর্মুলা? এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, সরি মাইনাস বি কিউব, প্লাস না মাইনাস। সেম এখানে ফর্মুলা ফেলে দিই। তাহলে ওয়ানটা হচ্ছে আমার এ, আইটা হচ্ছে বি। তাহলে আমার 1 মাইনাস আই তার কিউব মানে কি? এ কিউব মানে একের কিউব মাইনাস 3a² বি, 3 একের স্কোয়ার ইন্টু আই প্লাস 3 ইন্টু 1 ইন্টু আই স্কোয়ার মাইনাস আই কিউব। তাহলে এটা কি হয়ে যাবে? 1 হলো, মাইনাস 3i হলো, প্লাস 3 ইন্টু 1 ইন্টু আই স্কোয়ার মানে কত? -1, আর মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস কিউ মানে কি? রুট ওভার অফ -1, মানে আই বলতে পারি, রুট ওভার অফ -1 না বললে আই কিউ মানে হচ্ছে আমার যেটা আছে সেটা হচ্ছে আমার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে মাইনাস আই হবে, আই কিউব মানে কত হবে? আমার মাইনাস আই, ঠিক আছে? তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মাইনাস আই। আলটিমেট কি এলো? 1 প্লাস, সরি প্লাস মাইনাস হলো খুব ইম্পর্টেন্ট, 1 মাইনাস 3i, তারপর হচ্ছে -3 প্লাস আই। 1 মাইনাস 3 মানে কত হয়ে গেল? -2, এখান থেকে প্লাস আই, -3i প্লাস আই মানে কত? -2i, -2i। তাহলে এখান থেকে যদি আমি 2 যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি পড়ে থাকবে? -1 - i,
দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? বোঝা যাচ্ছে তো নাকি? কোনো জায়গায় কনফিউশন থাকলে বলবি কিন্তু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তাহলে একের সি এর একেরটা হয়ে গেল, যার অ্যান্সার কি হলো, একের সি এর একেরটার অ্যান্সার হচ্ছে -2 মাইনাস এটা আর 2 কমন হলে এটা, ঠিক আছে। তারপর নেক্সট করি একের সি এর দুয়েরটা। একের সি এর দুয়েরটা কি হবে? 1 C2 কি বলেছে? 1 প্লাস I টু দি পাওয়ার -1। তাহলে এবার এটা কি হবে? এটাকে আমি করবো এই -1 এ ইনভার্স মানে হচ্ছে এটাকে বলে ইনভার্স। টু দি পাওয়ার -1 থাকবে সেটাকে বলে ইনভার্স। তাহলে এই ইনভার্স মানে হচ্ছে 1/a। তাহলে সেম ভাবে এখানে আমি লিখতে পারি 1/1 প্লাস I। ব্যাস হয়ে গেল, আর কিছুই না। নর্মাল এখানে যেমন এর কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে নির্ণয় করবো। তাহলে এখানটা কি হবে? ইন্টু 1 মাইনাস I ডিভাইডেড বাই 1 মাইনাস I। তাহলে নিচেরটা কি হয়ে গেল? উপরে যেটা রইলো সেটা হচ্ছে 1 মাইনাস I, আর নিচে যেটা রইলো 1 স্কোয়ার মাইনাস I স্কোয়ার। তাহলে 1 মাইনাস I ডিভাইডেড বাই 1 মাইনাস I স্কোয়ার মানে কত? -1। তাহলে কি হয়ে গেল? 1 মাইনাস I ডিভাইডেড বাই 2। অ্যান্সার। তাহলে এটা যদি আরেকটু ভালো করে লিখতে পারি, হাফটাকে বাইরে নিয়ে এলাম, 1 মাইনাস I। ঠিক আছে। তারপর যেটা করাচ্ছি, 4-3-4 ও পেরে যাবি, অসুবিধা নেই। 3-এরটা তো সোজাই আছে। এবার 7-এরটা করাচ্ছি। তিনেরটা করিয়ে দিই। তিনেরটা কি আছে? 1/3 1/3 কি বলেছে? 1 প্লাস I ডিভাইডেড বাই 1 মাইনাস I তার হোল কিউব। তার মানে কত? ইকুয়ালস টু, এবার ফার্স্টটাকে আমি কি করবো? এটা সেম ভাবে যখন এর নিচে আমার যখন I থাকবে তখন আমাদের একটা চিন্তা থাকবে বা ফার্স্ট আমাদের কাজ হবে নিচের আমার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাকে হাটিয়ে দেওয়া। এটাকে আমি কিভাবে হাঁটাতে পারবো? এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ থাকবে। তাহলে কি হবে? এক মিনিট ধর।
দেখ ফার্স্ট আমি কি করবো, যেটা এই কমপ্লেক্স কনজুগেট নাম্বার দিয়ে আইটাকে আমার হাঁটাতে হবে। তাহলে এটা আমার 1 মাইনাস আই আছে, সেটাকে কত দিয়ে গুণ করবো, 1 প্লাস আই দিয়ে। সেম ভাবে 1 প্লাস আই কে কত দিয়ে গুণ করবো, উপরেরটা 1 প্লাস আই দিয়ে গুণ করবো। তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্র্যাকেট করবো। এটা যদি দিই তাহলে কি হবে, আমার উপরেরটা যেটা আছে 1 প্লাস আই তার হোল কিউব হবে, আর নিচেরটা কি হবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তার হোল কিউব হবে। তাহলে এবার উপরেরটা আমি ফর্মুলা ফেলে দিই, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস প্লাস বি কিউব। আর নিচেরটা আমার কি হবে, নিচেরটা যেটা হবে 1 আই স্কোয়ার মানে কত -1, তাহলে -1 কি +1 তার হচ্ছে কিউব। তাহলে এটা উপরে কি হলো 1 প্লাস 3i মাইনাস আই স্কোয়ার মানে কত -1, তাহলে এটা -3 করতে পারি। আবার আই কিউব মানে কত -i, তাহলে হচ্ছে -i। নিচে কত এলো 1 প্লাস 1 2, 2 এর কিউব মানে কত 8, 1 মাইনাস 3 মানে কত -2, -2 3i মাইনাস i মানে কত +2i ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, আবার 8 এর সাথে কাটাকুটি হয়ে যাবে, 1/4 পড়ে থাকবে, 4 লিখলাম, একে হচ্ছে -1 প্লাস আই। কি করে এলো, যদি 2 কমন নিয়ে নিই তাহলে -1 প্লাস আই হবে, আর 2 এর সাথে 8 এর কাটাকুটি করে 1/4 হবে, তাহলে 1/4 -1 প্লাস আই। এটা হচ্ছে এক সিএস নেটের অ্যান্সার। সরি সরি, আমার একটু ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, এই জায়গাটা ভুল হয়ে গেছে। এটা 1 প্লাস আই তার হোল কিউব হবে না, এটা কি হবে 1 প্লাস আই তার হোল স্কোয়ার হবে, হয়ে যেটা হবে তার হোল কিউব হবে। তাহলে এইখানটা আমার কি হবে, এই জায়গাটা নিচেরটা যেমন 8 আছে, উপরেরটা হবে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার 2ab মানে 2 ইন্টু আই প্লাস বি স্কোয়ার মানে 2 এর কিউব, 2 এর স্কোয়ার দিয়ে এর হচ্ছে আবার কিউব হবে। ঠিক আছে, তাহলে উপরের পার্টটা আমার কি হচ্ছে, নিচেরটা যেমন 8 আছে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে মানে অঙ্ক এমন একটা জিনিস না, একটু কনসেন্ট্রেট গন্ডগোল করে ফেললে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, এবং কনসেন্ট্রেশনটাকে নষ্ট করে যাবে না। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2i মাইনাস 1, তাহলে এটা কি হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে 2i ডিভাইডেড বাই 8 কি এলো 2i ডিভাইডেড বাই 8। এবার এটার আবার কি হবে, কিউব হবে। ঠিক আছে, আবার ভুল করছিলাম, তাহলে 2i এর কিউব মানে কত হয়ে গেল, 2i এর কিউব মানে হচ্ছে 8, 2 এর কিউব মানে 8, আর i কিউব মানে কত -i। তাহলে এটা আমার অ্যাকচুয়াল অ্যান্সার কত হলো -i। তাহলে একের সি এর তিনেরটা অ্যান্সার হচ্ছে -i। দেখি না এবার, এর সি এর তিনেরটা হচ্ছে -i। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো, যেটা হচ্ছে -i। অঙ্ক মানে কনসেন্ট্রেট 8 নষ্ট হবে। করা যাবে। 8 কি করে হবে, 8 তো কেটে যাচ্ছে, কেটে -i পড়ে থাকবে শুধু। আমি করে দিচ্ছি, আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো। হ্যালো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। এটা -i আসবে, 8 করে থেকে হবে।
তারপর নেক্সট 3 হয়ে গেছে 4। স্যার বলছি একদিন ফিজিক্সের ক্লাস দেবেন। নেক্সট উইকে করাবো, নেক্সট উইকে। এই উইকে ম্যাথ হচ্ছে, নেক্সট উইকে ফিজিক্স থাকবে। আর স্যার ক্লাসটা স্যার রাতে দিয়ে করবেন 7টা থেকে। চেষ্টা করছি। স্যার সুবিধা হয়, কলেজ যেতে হয় তো সকালে। হ্যাঁ, কলেজ যাওয়ার সময় কটার সময় বেরোস? স্যার আমি বাড়ি থেকে 8টার সময় বেরোই। হ্যাঁ ব্যাস, 7:30 সময় ছেড়ে দিলে তো আধ ঘন্টার মধ্যে রেডি হতে পারবি না? স্যার ব্যাপারটা এমনি কি শুতে বলতো? হয়। ঠিক আছে, দেখবো দেখবো দেখবো। হ্যাঁ স্যার। তাহলে 10টার পরেও কিন্তু হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো ব্যাচ আছে তো। ডিপ্লোমার 2টো ব্যাচ, বিটেকের 3টে ব্যাচ। সবাই যদি তোরা বলিস আমরা 7টা থেকে নেবো, তাহলে কাদের 7টা থেকে করাবো বল? তাহলে আমার 10টার পরেও কিন্তু হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, তাই করবো। তাহলে এরপর যেটা আসছি, একের দাগে সি এর 4টা। আর এগুলো সি এর দাগগুলো নিজেরা করিস, আমি আর করাচ্ছি না। ডাইরেক্ট চলে আসছে এরপর একের দাগে ডি এর একেরটা। 7এরটা করিয়ে দেবো, তো 7এরটা করিয়ে দিই। একের সি 7 কি আছে? 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই তার হোল স্কোয়ার। কি হবে তাহলে? এটা কি হবে? কি করা যাবে এটা? প্রথমে এই পার্টটার করণ নিরসন করো। সরি, করণ নিরসন বলছি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করো। এই পার্টটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করো। তাহলে আমার এই পার্টটা যেটা আসবে সেটা হচ্ছে 1 প্লাস আই, তার সাথে 1 প্লাস আই গুণ হবে, ডিভাইডেড বাই 1 মাইনাস আই, তার সাথে 1 প্লাস আই গুণ হবে, হয়ে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস, তারপর এটা কি আসছে 1 মাইনাস আই, তার সাথে 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই, সরি এটা 1 মাইনাস আই হবে, এটা 1 মাইনাস আই, 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই তার হোল স্কোয়ার। তাহলে এটা কি আসছে? নিচেরটা দেখ, এক স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আসছে, উপরেরটা 1 প্লাস আই তার হোল স্কোয়ার আসছে, প্লাস সেম ভাবে এই পার্টটা কি আসছে, উপরেরটা 1 মাইনাস আই তার হোল স্কোয়ার আসছে, আর নিচেরটা এক স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আসছে। তাহলে এবার নিচের পার্টটা আই স্কোয়ার মানে কত? -1। তাহলে -1 এর সাথে -1 কত? +1। তাহলে নিচেরটা দেখ আমার 2 আসছে, নিচেরটা আসছে 2, আর উপরের পার্টটা আমার কি আসছে? a স্কোয়ার, বাদ যেটা আমি কিছু করছি না। হ্যাঁ, 1 প্লাস আই তার হোল স্কোয়ারই লিখে রাখছি এখন। প্লাস দেখ এই পার্টটাও দেখ, নিচের পার্টটা 2 আসছে, আমার উপরের পার্টটা কি হচ্ছে? 1 মাইনাস আই তার হোল স্কোয়ার। তাহলে এবার যদি দুটো যদি 2 যদি লসাগু হয়ে যায়, নেক্সট লাইনে 2 যদি লসাগু হয়, তাহলে কি আমার আসছে উপরের পার্টটা? 1 প্লাস আই তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস, সরি প্লাস 1 মাইনাস আই তার হোল স্কোয়ার। তাহলে একটা আমাদের ফর্মুলা আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি হয়, তখন আমার কি হয়? যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমার আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি ডাইরেক্ট লিখবো যে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস আমার আই স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কি করে আসে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2ab কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে আলটিমেট কি হলো? 2 ইন্টু
1 minus 1 divided by 2, তাহলে এই 2 2 কি হলো, কেটে গেল, 1 minus 1 মানে কত হলো, 0। তাহলে আলটিমেট কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার 0। একের সি এর সাতেরটার অ্যান্সার হচ্ছে আমার 0। সাতেরটা অ্যান্সার -2। না না না, এটা আবার কোথাও ভুলে গেছে। কি করেছে দেখি, 1 প্লাস আই, 1 মাইনাস আই, 1 মাইনাস আই, 1 প্লাস আই তার হোল স্কোয়ার। হ্যাঁ, যদি এটা পলিনোমিয়াল করি তাহলে কি হয়ে যাবে, একের স্কোয়ার 2 হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, প্লাসই আছে না মাইনাস আছে, প্লাসই আছে। ও সরি 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 সরি, এই যে এইখানে নাই, ভুল না, এত মানে একদম কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে তার ফর্মুলা কি হবে, তখন ওটাই তো হবে, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে 2b কেটে গেল, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সরি, এটা হবে 4 ইন্টু, স্যার বলছি ওই সেকেন্ড যে উত্তরটা করেছেন, ওয়ান হুম, প্লাস আই আই স্কোয়ার হবে না? আই স্কোয়ার মানে কত? না না স্যার, ওটা না, যেটা ওয়ান প্লাস ওয়ান মাইনাস আই আর ওয়ান মাইনাস আই এর বাই ওয়ান প্লাস আই বা ব্যাকেট ওয়ান মাইনাস আই, যে রুট ওভার টু দিয়েছেন স্কোয়ার, কোন লাইনটা, তার কোন নিচে লাইনটা, কোন লাইনটা, এদিকের কোন সেকেন্ডটা, লাইনটা? সেকেন্ড লাইন এইটা? সেকেন্ডের এই, হ্যাঁ স্যার, এ- এটার হ্যাঁ, এই দিকেরটা, লাস্টেরটা স্যার, লাস্টেরটা, ওই এইটা, লাইনের লাস্টেরটা। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই এই ওপরের তো, লাইনটা স্যার প্লাস হবে না, ওয়ান প্লাস আই হবে না, মাইনাসে মাইনাসে প্লাস হবে না? মাইনাসে মাইনাসে কেন প্লাস হতে যাবে, এদের দুটো 1 মাইনাস আই আছে, সেই জন্য তো এটা হুম, তো 1 মাইনাস আই তার হোল স্কোয়ার হয়ে যাবে। এ ইন্টু এ মানে কত, এ স্কোয়ার, তো হ্যাঁ প্লাস 1 হতে যাবে কেন? 1 মাইনাস আই আছে, 1 মাইনাস আই আছে, তার হোল স্কোয়ার করলে আমার 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা। এটা একে সি এর সাথেটার কোথায় ভুল আছে আমি তো খুঁজে পাচ্ছি না। 1 প্লাস আই, 1 মাইনাস আই, মাইনাস 1 মাইনাস আই, 1 প্লাস আই তার হোল স্কোয়ার। একের দাগে সি এর সাতেরটা, একের দাগে সি 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 এর সাত, সাত মাইনাস 2 অ্যান্সার দেখাচ্ছে, -2, মানে -2 করে আসছে। 1 প্লাস আই তার হোল স্কোয়ার, সবাই তো নিচে তো আমার 2 হবে, কোনো অসুবিধা নেই, নিচে 2 হয়ে গেল, আর এটা হয়ে গেল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে 1 আই স্কোয়ার মানে হচ্ছে আমার -1, 0 হয়ে গেল, 0 আসতে চাইছে। এটার অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে -2 আছে, তোরা একটু দেখিস, হ্যাঁ, যদি কোথাও ভুল হয়। আমার হিসেবে এটা 0 এলো, এবার তোদের হিসেবে একবার দেখিস করে যেটা ঠিক কি আছে। আসতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, এটা দেখবি, আমি এই কোশ্চেনটাকে আমি নিজের বইয়েতেও মার্কিং করে রাখছি, পরে একবার ট্রাই করবো সাতেরটা। তারপর ডি এর 1 আসছি, একের দাগে ডি এর 1, একের দাগে ডি এর একেরটা কি বলেছে, আই বাই 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই বাই আই, কি হবো তাহলে এটা সেম একই, এটাও একই পার্ট। তাহলে আই বাই 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই দিয়ে গুণ করবো উপর নিচে, ঠিক আছে, 1 মাইনাস আই দিয়ে উপর নিচে গুণ করবো, প্লাস যেটা আসবে এখানেও তাই, 1 প্লাস আই ইন্টু আই ইন্টু আই ইন্টু আই, আই দিয়ে গুণ করতে হবে।
তাহলে এদিকে পার্টটা কি আসবে, I ইন্টু 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর এখানে যেটা আসবে 1 প্লাস আই ইন্টু আই ডিভাইডেড বাই আই স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখ, আই স্কোয়ার হতো -1, তাহলে -1 প্লাস 1 মানে 2, মানে আই ইন্টু 1 মাইনাস আই ডিভাইডেড বাই 2 প্লাস, এটা দেখ আই স্কোয়ার মানে কত -1, তাহলে এই -1 এর সাথে +1 গুণ করলে, প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ইন্টু 1 প্লাস আই ইন্টু আই। তাহলে ওর গুণ করে দে সব, আমার 2 লসাগু এলো, 2 যদি লসাগু আসে তাহলে এটা আই মাইনাস আই স্কোয়ার মাইনাস, এখানে 2 গুণ হবে, -2i মাইনাস 2i স্কোয়ার। তাহলে কি অ্যান্সার আসবে, এটা আই স্কোয়ার মানে কত -1, তাহলে -1 এর সাথে ব্র্যাকেটে -1 গুণ করলে +1 -2i +2 ডিভাইডেড বাই +2। এটা +2 কেন হলো, -2 তো আমার আছে, তার সাথে আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা 2, তাহলে এটা হয়ে গেল 3 মাইনাস আই ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে কি লিখতে পারি, 3/2 মাইনাস আই দিয়ে 1/2। হ্যাঁ, 3/2 মাইনাস আই দিয়ে 1/2, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে এটা। বল কি ঠিক কনফিউশন আছে বল। স্যার, হুম, ঠিক আছে। তারপর এটা ডি এর 2 এরটা, ডি এর 2, একের দাগের ডি 2, 1 ডি 2, যখনই নিচে তোর দেখবি না আই আছে, তখন সেটা ফার্স্ট হচ্ছে তাকে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করে সেটা নিচের আইটাকে তুলে দেবে, নিচের আই তুলে যাওয়া মানেই অঙ্ক কমপ্লিট হয়ে গেল, তার পিছনে এই হচ্ছে ব্যাপার। তাহলে আই বাই 2 প্লাস আই প্লাস 3/1 প্লাস 4i। তাহলে এখানে নিচে আমার আই আছে, তার মানে নিচে আই থাকা মানে আমার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে আইটাকে তুলে দেবো, ফার্স্ট কাজ হচ্ছে আমার এইটা। তাহলে আমি কি করবো, আই বাই 2 প্লাস আই এর সাথে যেটা গুণ করবো 2 মাইনাস আই প্লাস 3/1 প্লাস 4i, এটার সাথে যেটা হবে 1 মাইনাস 4i, ব্যাস হয়ে গেল। এবার এখানেও হবে 2 মাইনাস আই, এখানেও হবে 1 মাইনাস 4i। তাহলে এটা আমার কি হবে, আই ইন্টু 2 মাইনাস আই ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার প্লাস, এখানেও কি হবে 3 ইন্টু 1 মাইনাস 4i is divided by 1 স্কোয়ার মাইনাস 4i তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, আই ইন্টু 2 মাইনাস আই ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 মাইনাস আই স্কোয়ার মানে কত -1 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 4i ডিভাইডেড বাই, এটা কি হবে 1 মাইনাস 4 স্কোয়ার মানে কত 16, আই স্কোয়ার মানে কত -1। ঠিক আছে, তাহলে এখানে উপরে যাচ্ছি, পরের লাইনটা কি হবে, আমার আই ইন্টু 2 মাইনাস আই ডিভাইডেড বাই কত 5 হবে প্লাস 3 ইন্টু 1 মাইনাস 4i ডিভাইডেড বাই কি হয়ে যাবে, -16 প্লাস 16 17। কি হবে, কি হবে, এবার 5 আর 17 আমার লসাগু করতে হবে, 7×15 কত 105। ঠিক আছে, সরি 5×5 = 85, এটা কত লসাগু হলো 85 লসাগু হলো, 17 দিয়ে গুণ হবে, এটা হবে 17
আই, 2 মাইনাস আই, এটা কত 5, তার মানে হচ্ছে 15 ইন্টু 1 মাইনাস 4i। স্যার এটা 17 কি করে এলো? 85 লসাগু হলে 85 থেকে তো 5 দিয়ে ভাগ করবি। এর নিয়মটা কি? আমার 1/a প্লাস 1/b যখন আমরা যোগ করি কি হয়, লসাগু কি হয়, দুটোর গুণফল তো ab। তারপর কি করতে হয়, এই ab কে কি দিয়ে ভাগ করতে হয়, a দিয়ে তো ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কি পড়ে থাকবে, a কেটে b পড়ে থাকবে, তাহলে বিটাই তো উপরে একের সাথে গুণ হয়ে b হবে। সেম ভাবে এখানে আমি ab কে কি দিয়ে ভাগ করব, b দিয়ে ভাগ করব, bb কেটে গেল, কি পড়ে রইল, a পড়ে রইল, তাহলে উপরে কি হবে, b প্লাস a। সেম ভাবে 85 আছে, 85 কে কত দিয়ে ভাগ করবি, 85 ডিভাইডেড বাই 5, কত পড়ে থাকবে, 17। তাহলে এই 17টা কার সাথে গুণ হবে, এইটার সাথে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এটা আমার কি হবে, 17 দুগুণে কত, 34i মাইনাস 17i তার স্কোয়ার প্লাস 15 মাইনাস 4 15 60i ডিভাইডেড বাই 85। তাহলে কত হয়ে গেল এটা, 17i স্কোয়ার মানে কত, এটা হবে আমার প্লাস 17, তাহলে 17 আর 15 কত হয়ে গেল, 32। তাহলে প্লাস 32 মাইনাস, এটা দেখ 34i প্লাস এটা মাইনাস 60i, তাহলে কত হয়ে যাবে, মাইনাস 26i ডিভাইডেড বাই 85। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো 32/85 মাইনাস আই হয়ে গেলে 26/85। কত মোটো অ্যান্সার বাবা, একের দাগের দিয়ে দুয়েরটা, একের দাগের দিয়ে দুয়েরটা 32/85 প্লাস আই দিয়ে 26/85, কারেক্ট অ্যান্সার। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যত অঙ্ক প্র্যাকটিস করবি তত ইজিলি অঙ্ক করতে পারবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা গেলো একের দাগের দিয়ে দুইয়েরটা। একের দাগের দুইয়ের তিনেরটা করাচ্ছি না। তিনের ইয়ের অঙ্কগুলো সেম একই নিয়ম, ইয়ের অঙ্কগুলো আলাদা কিছু নেই। একের ইয়ের তিনেরটা করাচ্ছি, একের ইয়ের তিন, একের ইয়ের তিনেরটা কি আছে, এ প্লাস আইবি। বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো যে করাচ্ছি, হ্যাঁ এ স্যার। মাইনাস আইবি। আচ্ছা তোদের বন্ধুরা তো সব ঘুমোতেই ব্যস্ত। দেখ আমি কেন তোদেরকে এই সকালবেলা পড়াচ্ছি তার একটা উদ্দেশ্য আমি তোদের পরে ক্লাসে বলবো। আমি আগে কিন্তু 10টা থেকে 11টা পড়াতাম, ঠিক আছে, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা সব পড়াতাম। বাট অ্যাজ পার সায়েন্স যেটা বলছে, আমরা সায়েন্সের ঊর্ধ্বে কেউ না, ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, ইঞ্জিনিয়ারিং মানেটা কি, অ্যাপ্লিকেশন অফ দ্য সায়েন্স। সায়েন্স বলছে তুমি যত তাড়াতাড়ি পারো শুয়ে পড়ো, বাট যত ভোরে উঠবে তত তোমার ভালো। আমার এইটা নিয়ে 10 বছর পড়ানোতে পা দিল, 2014 সাল থেকে আমি পড়ানো স্টার্ট করেছি। আর টেকনিক্যাল পড়ানো, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়ানো স্টার্ট করেছি 2017 সাল থেকে। আমি সেই কারণে রাত্রিরে পড়ানোটাকে বন্ধ করে আমি ভোরবেলা স্টার্ট করছি। বলছে তুমি যত ভোরবেলা যত উঠবে, সেই ভোরবেলা তুমি যদি 5টা জিনিস যদি পড়ো, 5টা থেকে, তাহলে 5টা জিনিসই তোমার মনে থাকবে। আর রাত্রিবেলা তুমি যদি 5টা জিনিস পড়ো, তার মধ্যে একটা মনে থাকবে, তুই 4টে ভুলে যাবি। তাহলে আমার কোনটা পড়া বেস্ট, রাতে পড়া না ভোরে পড়া? ভোরে পড়া। এবার তোরা বলবি যে আমাদের দাদা ভোরে ওঠা তো অভ্যেস নেই। আরে অভ্যেসটা কে বানিয়েছে, তোরাই তো বানিয়েছিস অভ্যেসটা, নিজেদের অভ্যেস। আমাদের তো ছোটবেলা থেকে যখন আমরা, তো নিজের ভাবনা, ক্লাস 7 8 যখন পড়তিস তখন কি রাত্রি 12টায় পড়তে যেতিস, না তোর ভোর 6টার সময় পড়তে যেতিস? স্যারেরা কখন পড়াতো, 7টা থেকে পড়াতো, তাই না? সেই কারণে আমার এই এই যে 7টা থেকে যেটা পড়াইতো, আমার পড়ানোর নিয়ম হচ্ছে 6টা থেকে 7:30, ঠিক আছে। তোরা 7:30টার পর রেডি হয়ে বেরিয়ে যাবে, 7:30 তো হবে না, 6টা থেকে 7:15 পর্যন্ত হতে হবে। তাহলে 45 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবি, চান করা খাওয়া দাওয়া সব হয়ে যাবে। বুঝা গেল? সেই ঠিক কারণেই আছে আমি তাই করবো। রাত্রির ব্যাচটাকে আমি পুরোপুরি অবসলেট করে দিয়েছি। 10টার পর সবাই তোরা কি করবি, 10টার পর ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়বি যদি জীবনে সাকসেস পেতে চাস। যাবতীয় যে পড়া থাকবে ভোরবেলা উঠে পড়বি। ভোরবেলা উঠে পড়লে কি বলতো, সেই পড়ার এফেক্টিভনেস, সেই পড়া তোরা অবশ্য জানিস। আমি যখন ক্লাস 8-এ পড়ি
তখন আমাদের মেন্ডেলিফের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণী আমার কিছুদিন মুখস্থ হতে চাইতো না। স্যার বলতাম স্যার তো ক্লাস বলছে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করে নিয়ে আসবে। মুখস্থই তো হচ্ছে না। স্যার বললো ভোরবেলা উঠবি, ভোরবেলা উঠে 4টের সময় পড়বি, প্রত্যেকদিন 4টে করে 5 দিন ধরে পড়বি। তাই করেছিলাম, এখনো পর্যন্ত 1 থেকে 20 আর ভুলিনি। কিন্তু ওই ভোরবেলা 4টে থেকে উঠে 1 থেকে 5টা করে প্রতিদিন 5টা করে, প্রথম দিন 4টে, তারপরে দিন 4টে, তারপরে দিন 4টে, এরকম আমি মুখস্থ করেছিলাম। ভোরবেলা পড়াটা এবং যত সকালে পড়বি সেই পড়াটা ততটা এফেক্টিভ। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা নিজেদের ভালো, সেই কারণে ভোরবেলা ওটা প্র্যাকটিস রাখা, সকালবেলা পড়তে বসা, এগুলো করলে পড়াশোনাটা ভালো হয়। মাইনাস a মাইনাস আইবি ডিভাইডেড বাই a প্লাস আইবি, তাহলে এটা কি হবে? এটা ডাইরেক্ট এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করবো, নিচে আমি আর করবো না, আমি ডাইরেক্ট এটা আমি যোগ করবো, সরল করবো। তাহলে কি হবে? সেম, নিচেটা আমার কি আছে, a মাইনাস আইবি ডিভাইডেড বাই a প্লাস আইবি চলে এলো। উপরেরটা কি হবে? সেম ভাবে, তাহলে a মাইনাস আইবি a প্লাস আইবি কে যদি আমি a প্লাস আইবি দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে? a মাইনাস আইবি, তাহলে a প্লাস আইবি তার হোল স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে, a মাইনাস আইবি তার হোল স্কোয়ার। দেখ নিচের পার্টটা আমার কি এলো, নিচের পার্ট যেটা এলো সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস আইবি তার হোল স্কোয়ার। উপরের পার্টটা কি হলো, দেখ a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর ফর্মুলা হচ্ছে যে 4ab। ঠিক আছে, তাহলে আমি এই লাইনটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি 4 ইন্টু a ইন্টু বি। ঠিক আছে, তাহলে নিচের আমার পার্টটা কি এলো, উপরে এলো 4a আইবি, নিচে এলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি বলেছে একের নেটটা, অ্যান্সার কি আছে? একের দাগের নেটটা, ব্যাস এটাই আছে। তাহলে আমার এবার এটাকে যখন আমি কমপ্লেক্স নাম্বারের ফর্ম আকারে করব, তাহলে তখন সেটা কি হয়ে যাবে, 0 প্লাস আই এখানে থাকবে 4ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম কি জানি, x প্লাস আই ওয়াই, তোকে এই ফর্মে লিখতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু শুধুমাত্র আমার এইটা এলো, তাহলে সামনে পাটে কি থাকবে, 0 থাকবে, তাহলে এটা হচ্ছে 0 প্লাস x। ঠিক আছে, আজকে এই পর্যন্তই করাচ্ছি। আমি দেখি তোদের এই উইকে আর একটা ম্যাথের ক্লাস নেবো। ঠিক আছে, কারণ 2 ঘন্টা তোদের বলেছিলাম, 1.5 ঘন্টা করে ক্লাস, সেই ক্লাসগুলো তো কন্টিনিউশন হচ্ছে না। সুতরাং এই একের এই পর্যন্ত, মানে আমরা যতদূর করলাম কতদূর কমপ্লিট করেছি যদি পিডিএফটা দেখে নিই, আমরা একের দাগে ডি ই এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, নেক্সট এই উইকে আর একটা ম্যাথের হ্যাঁ। ক্লাস নেবো, নিয়ে যেগুলো 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে যেগুলো আছে মোটামুটি এই চ্যাপ্টারে সেগুলো পড়িয়ে দেবো। ওকে, কারণ কমপ্লেক্স নাম্বার এখনো মোটামুটি লাগবে। পরের সপ্তাহে এই উইকে একটা ম্যাথের ক্লাস নেবো, পরের সপ্তাহে একটা ম্যাথের ক্লাস থাকবে, একটা ফিজিক্সের ক্লাস থাকবে, তারপরের সপ্তাহে একটা ম্যাথের ক্লাস থাকবে, একটা কেমিস্ট্রি ক্লাস থাকবে। ম্যাথের ক্লাসটা কন্টিনিউশন হবে। ঠিক আছে, আর একটা ম্যাথ, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, আমরা অল্টারনেট হবে। ক্লিয়ার? ঠিক ওকে, আছে স্যার। রেকর্ডিং বন্ধ করলাম। হুম।